আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরাও আছি এইরকম। এই দুর্যোগের সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইনের মাধ্যমে তোমাদের কিছু টিপস বা কিছু আলোচনা করছি যাতে তোমাদের উপকৃত হয়। আজকে আমি তোমাদের কাছে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, এটি না হলে ইংরেজি জানা প্রায় অসম্ভব থেকে যাবে। সেটা হলো টেন্স। টেন্স এমন একটা জিনিস যে টেন্স যদি ভালো মতো না বুঝো, ইংরেজি বুঝতেও পারবে না, লিখতেও পারবে না। সেজন্য এই ক্লাসটা তোমরা ভালো মতো করে দেখবে, বারবার দেখবে। আজকে শুধুমাত্র আমি টেন্স কি এবং প্রেজেন্ট ইনডিফিনিটের বিষয় আলোচনা করার চেষ্টা করেছি। টেন্সেস ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্স শব্দটি এসেছে, যার অর্থ সময়। প্রশ্ন হলো কিসের সময়? উত্তর বলা যায় ভার্বের কার্য সম্পাদনের সময়, অর্থাৎ ক্রিয়া যে সময় সংঘটিত হয় সেই সময়কে টেন্স বলে। আবার বলা যায় ক্রিয়া সম্পাদনের সাথে সাথে ভার্বের যে রূপের পরিবর্তন হয় সময় অনুপাতে, সেটাকেও টেন্স বলা হয়। There are three principal tenses. প্রধানত টেন্স তিন প্রকার: the principal tense, an action in the present form; the past tense, an action in the past time; the future tense, an action in the future time. Example: in present form, I eat rice every day. Past form, I ate rice yesterday. And in future form, I shall eat rice tomorrow. Okay? Each of these principal tense has four forms. প্রতিটি প্রধান টেন্সকে আবার চারটা ভাগে ভাগ করা হয়: সিম্পল অফ ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্টে বলবো প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, আজ আমরা শিখব সিম্পল প্রেজেন্ট টেন্স। The present indefinite or simply present tense is generally used to refer to universal or general truth, অর্থাৎ বর্তমানকালের অনির্দিষ্ট বা সাধারণ রূপ অথবা নিত্য সত্য বোঝাতে এই টেন্স ব্যবহৃত হয়ে থাকে। এই টেন্স দ্বারা কোনো ইউনিভার্সাল ট্রুথ, যেটাকে চিরন্তন সত্য বলা হয়, অভ্যাসগত কাজ, যেটাকে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলা হয়, নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যৎ, অথবা বর্তমানকালের অনির্দিষ্টভাবে সংঘটিত কোনো কাজই এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সংঘটিত হয়ে থাকে। যেমন উদাহরণ দেখি: হানি ইজ সুইট, মধু মিষ্টি। এটা একটা চিরন্তন সত্য, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। মাই মাদার রিডস দ্য কোরআন এভরিডে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, মা প্রতিদিন কোরআন পড়ে। এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য স্কুল ক্লোজেস অন দ্য 16th, এটা নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যৎ বলি আমরা। ইট রেইনস, প্রেজেন্ট অ্যাকশন, বর্তমানে বৃষ্টি হয়। এগুলো সবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। এবার গঠন প্রণালী। সিম্পল প্রেজেন্ট ফর্মের অ্যাফার্মেটিভ ফর্মের গঠন প্রণালী: প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্ব 1, তারপর অবজেক্ট বা এক্সটেনশন। যেমন এক্সাম্পল, আমি একটি ছবি আঁকি, আই ড্র এ পিকচার। নোট খেয়াল করো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়। হি, শি, ইট, দিস, দ্যাট বা কোনো কিছুর একটি নাম বোঝালে সেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে। কিন্তু খেয়াল রাখো,
যেসব ভার্বের শেষে শেষ বর্ণটি এস, এসএইচ, সিএইচ, এক্স ও ও থাকে সেসব ভার্বের শেষে ইএস যুক্ত হয়, আর অন্য সব ক্ষেত্রে এস যুক্ত হয়। উদাহরণ দেখো, সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। এখানে জি শেষের শব্দ ও বিধায় নিয়ম অনুযায়ী ইএস যুক্ত হয়েছে, এই জন্য থার্ড পারসন হিসাবে হি গোজ টু স্কুল। তারপরে উদাহরণ দেখো, দ্য ফিশারম্যান ক্যাচ ফিশ। এখানেও ক্যাচ শব্দটির শেষে সিএইচ আছে নিয়ম অনুযায়ী, তাই ইএস যুক্ত করে আমরা করেছি ক্যাচেস, দ্য ফিশারম্যান ক্যাচেস ফিশ। ওকে। সাথী চিঠি লেখে, এখানে সাথীও থার্ড পারসন বিধায় ভার্বটাকে থার্ড পারসন করতে হলে তার শেষে এস বা ইএস যুক্ত করতে হবে, কিন্তু এখানে শেষ বর্ণটি ই বিধায় নিয়ম অনুযায়ী এস যুক্ত করে থার্ড পারসন করা হয়েছে। এবার নেগেটিভের গঠন প্রণালী খেয়াল করো, প্রথমে সাবজেক্ট, তারপরে ডু নট, ডাস নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট এবং এক্সটেনশন। উদাহরণ দেখো, আমি একটি ছবি আঁকি না। এখানে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় ডু নট ব্যবহার করা হয়েছে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে ডাস নট হতো, তাহলে আই ডু নট ড্র এ পিকচার। ওকে। নোট দেখো, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় হলে ডাস নট বসে এবং ভার্বের সাথে এস ইএস বসে না। ঠিক আছে, দেখো উদাহরণ, সে ছবি আঁকে না, হি ডাস নট ড্র এ পিকচার। এখানে থার্ড পারসন হওয়ার কারণে ডাস নট হয়েছে এবং ড্র এর শেষে এস বা ইএসটা আর বসে নেই। তারা পরিশ্রম করে না, দে ডু নট ওয়ার্ক হার্ড। সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল হলে আবার ডু নট বসে, ডাস নট হবে না। ইন্টারোগেটিভ ফর্ম, সাবজেক্টের আগে পার্সন অনুযায়ী ডু বা ডাস, সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট বা এক্সটেনশন। আমি কি একটি ছবি আঁকি, ডু আই ড্র এ পিকচার। সে কি একটি ছবি আঁকে, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হি বিদায় ডাস হয়েছে, ডাস হি ড্র এ পিকচার। নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম, প্রথমে সাবজেক্টের পূর্বে ডন্ট বা ডাজ নট, এটা কন্ট্রাকশন ফর্ম বলি আমরা, সাবজেক্ট V1, অবজেক্ট বা এক্সটেনশন। আমি কি একটি ছবি আঁকি না, ডোন্ট আই ড্র এ পিকচার। ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে নট নাউনের আগে এবং প্রোনাউনের পরে বসে, অর্থাৎ এই ডু নটটাকে যদি আমরা ভেঙে দিই, ডোন্টটাকে ডু নট করি, তাহলে কি হবে, ডু আই নট ড্র এ পিকচার হবে। ওকে। চলো একটু চেষ্টা করে দেখি আমরা যা শিখলাম। আমরা মাতৃভূমিকে ভালোবাসি, এখন গঠন করতে হলে আমরা ইংরেজি উই, সাবজেক্ট ভার্ব এখানে ভালোবাসি, আর মাতৃভূমি হইল মাদারল্যান্ড, তাহলে উই লাভ আওয়ার মাদারল্যান্ড। তারপরে দেখো, রানী কি স্কুলে যায়, বাক্যটা প্রশ্নবোধক এবং রানী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে গঠন প্রণালী অনুযায়ী সাবজেক্টের আগে ডু বা ডাজ বসাবো, তাহলে ডাজ রানী গো টু স্কুল, ডাজ রানী গো টু স্কুল। ওকে। তাহারা ইহা পছন্দ করে না, নেগেটিভ বাক্য, তাহারা ইংরেজি দে, এবং তাহলে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে ডু নট, দে ডু নট লাইক ইট। ওকে। তুমি কি ইহা জানো না, তাহলে ডু ইউ নট নো ইট। ওকে। এইভাবে সিম্পল প্রেজেন্ট টেন্স বুঝে তোমরা গঠন প্রণালীগুলো মনে রাখার চেষ্টা করবে, তারপর ভাব অনুযায়ী ইংরেজি করলেই আশা করি বুঝতে পারবে। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ, সি ইউ এগেইন। আবার অন্য কোনো দিন তোমাদের সাথে অনলাইনে দেখা হবে।